আসসালামু আলাইকুম। এই ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে যারা মালয়েশিয়ার মধ্যে টাচ এন্ড গো ওয়ালেট ব্যবহার করেন। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই টাচ এন্ড গো ওয়ালেট ব্যবহার করে আপনারা বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে আপনারা রেমিটেন্স পাঠাতে পারেন, কিভাবে আপনারা টাকা পাঠাইতে পারেন। আজকে আমি আপনাদের লাইভ বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাকাউন্টের মধ্যে টাকা পাঠাই আমি আপনাদের দেখাবো। সো যারা মালয়েশিয়ার মধ্যে টাচ এন্ড গো ওয়ালেট ব্যবহার করেন তাদের জন্য ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে আজকে। কারণ এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরা এই টাচ এন্ড গো ওয়ালেট ব্যবহার করে বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে এবং নগদ বিকাশেও কিন্তু আপনারা টাকা পাঠাইতে পারবেন। তো চলেন শুরু করি। আমি কিভাবে বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকাটা পাঠাই আমি কিন্তু আপনাদের স্ক্রিন শেয়ার করে আমি আপনাদের লাইভ দেখাই দিব, ঠিক আছে? সো এটার জন্য আমি চলে যাব সবার আগে টাচ এন্ড গো ওয়ালেট অ্যাপস এর মধ্যে। এখানে টাচ এন্ড গো ওয়ালেট অ্যাপস এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখবেন রেমিটেন্স লেখা আছে। আমার এখানে দেখেন রেমিটেন্স লেখা আছে। সো আপনাদের যদি এরকম রেমিটেন্স এখানে লেখা না থাকে আপনারা চলে যাবেন, এখানে মোর নামে একটা অপশন আছে 3 ডট, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু সকল ধরনের অপশনগুলো এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে দেখেন আমার সামনে রেমিটেন্স লেখা আছে। সো আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার এরকম একটা পেজ চলে আসে। সো আপনাদের কিন্তু এরকম পেজ নাও আসতে পারে, ঠিক আছে? সো রেমিটেন্স আপনারা যারা টাচ এন্ড গো ওয়ালেট ব্যবহার করেন আপনারা জানবেন এই রেমিটেন্সটা কিন্তু আগে ভেরিফাই করতে হয়। সো ভেরিফাই করার জন্য কিন্তু আপনার দুইটা মাধ্যম আছে। একটা হলো আপনার ভিসা দিয়ে আপনারা ভেরিফাই করবেন, ঠিক আছে? আপনার যে ওয়ার্ক পারমিট আছে এটা আপনি সাবমিট করবেন, সাবমিট করলে কিন্তু আপনারা ভেরিফাই করতে পারবেন। এবং আপনারা এই ওয়ার্ক পারমিট দিয়ে মানে ভিসা দিয়ে আপনারা কিভাবে ভেরিফাই করবেন আমার এই ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের দেখাইছি। সো যারা আপনারা এখনো ভেরিফাই করেন নাই আপনারা কিন্তু এই ভিডিও দেখে ভেরিফাই করে নিতে পারেন খুবই সহজে। এবং আরেকটা মাধ্যম হলো আপনার কাছে যদি মালয়েশিয়ার অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, ঠিক আছে? যেমন মে ব্যাংক আছে, সিএমবি ব্যাংক আছে, মানে মালয়েশিয়ার যেগুলো ব্যাংক আছে এগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে আপনারা সহজে ভেরিফাই করতে পারবেন। এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে কিভাবে ভেরিফাই করবেন আমি কিন্তু এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। সো যাদের কাছে ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনারা কিন্তু সহজে এই ভিডিওটা দেখে আপনারা ভেরিফাই করে নিতে পারেন, ঠিক আছে? সো আমি কিন্তু ভেরিফাই করে নিয়েছি। এখন আমি আপনাদের কিভাবে টাকাটা পাঠাই, আপনারা কিভাবে টাকাটা পাঠাইবেন এটা কিন্তু আমি আপনাদের এখন দেখাই দিতেছি, ঠিক আছে? তো এখানে সর্বপ্রথমে দেখেন আপনার কান্ট্রি সিলেক্ট করা আছে, এখানে অলরেডি বাংলাদেশ এখানে সিলেক্ট করা থাকবে। তো এটাই থাকবে যে আমরা বাংলাদেশে টাকা পাঠাবো। তো নিচে এবং দেখেন এখানে রেটটা কিন্তু দেওয়া আছে। এখানে আজকে রেট আছে, ঠিক আছে? মানে 1 রিঙ্গিতে 30 টাকা 30 সেন্ট, ঠিক আছে? সবচেয়ে ভালো রেট আছে আজকে। এবং নিচে দেখেন এখানে অ্যামাউন্ট 100 রিঙ্গিত দেওয়া থাকবে। এখানে কিন্তু আপনি অ্যামাউন্ট আপনার মন মতো দিতে পারবেন। বাট এখানে কিন্তু নিচে দেখেন লেখা আছে একবারে এখানে কিন্তু মাসে আপনি 5000 রিঙ্গিত পর্যন্ত ছাড়তে পারবেন রেমিটেন্স এখান থেকে, এর বেশি কিন্তু আপনি ছাড়তে পারবেন না। এবং এখান থেকে কিন্তু টাকা পাঠানোর আপনারা কিন্তু অনেক সুবিধাও পাবেন। যেমন এখান থেকে যদি আপনি 2000 রিঙ্গিত ছাড়েন বা 3000 রিঙ্গিত ছাড়েন আপনার চার্জ কিন্তু আপনার ওই সেমই নিবে, ঠিক আছে? মানে আপনার 10 রিঙ্গিত কাটবে। এবং আপনি যদি এখানে 70 রিঙ্গিত বা 50 রিঙ্গিত ছাড়েন তাহলে আপনার এখান থেকে চার্জ নিবে হলো 5 রিঙ্গিত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা কিন্তু এখান থেকে এই সুবিধাটাও কিন্তু আপনারা এখান থেকে পাবেন। এবং সো আমি এখান থেকে আমি 50 রিঙ্গিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে দেখাইতেছি, ঠিক আছে? আমার টাকা ছাড়া দরকার নাই, বাট আমি আপনাদের দেখানোর জন্য শুধু আমি 50 রিঙ্গিত ট্রান্সফার করতেছি, ঠিক আছে? সো আমি এখানে 50 রিঙ্গিত দিয়ে দিব। আমি কিন্তু এখানে 100 রিঙ্গিত, ঠিক আছে? আমি 1000 রিঙ্গিত দিয়েও কিন্তু আমি আপনাদের এখানে স্ক্রিনে দেখাই দিব যে চার্জ কত আসে, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের লাইভ দেখাই দিব যে দেখেন আমি কিন্তু এখানে 1000 দিছি, এখানে চার্জ আছে 10 রিঙ্গিত, ঠিক আছে? এখানে কিন্তু উপরে যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে, ঠিক আছে? যেমন ব্যাংক ট্রান্সফার এটা আমি সিলেক্ট করে দিলাম। নিচে দেখেন এখানে আসছে কত 10 রিঙ্গিত। এবং আমি যদি এখানে 50 রিঙ্গিত দেই তাহলে চার্জ আসবে কত, মানে 5 রিঙ্গিত, ঠিক আছে? এবং এখানে যদি 2000 রিঙ্গিত দেন না তাহলে আপনার এখানে চার্জ আসবে 10 রিঙ্গিত, মানে চার্জ আপনার 10 রিঙ্গিতের বেশি তারা নিবে না। সো এখানে আমি 50 রিঙ্গিত দিয়ে দিলাম। এখানে 50 রিঙ্গিত দিয়ে দিলে এখানে অটোমেটিক নিচে বসে যাবে, ঠিক আছে? আপনার ওই 50 রিঙ্গিতে কত টাকা আসে বাংলার এটা কিন্তু নিচে বসে যাবে, ঠিক আছে? এবং আপনাদের আরেকটা বিষয় আমি বলে রাখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ঠিক আছে? এখান থেকে কিন্তু আপনার 2.5% যে ব্যাট, ঠিক আছে? 2.5% যে কমিশন আপনারা বাংলাদেশ সরকারের দেয়, ঠিক আছে? এটা কিন্তু আপনারা এখান থেকে পাবেন। এটা কিন্তু বাংলাদেশে যাওয়ার পর কিন্তু অ্যাড হবে। তো এখান থেকে আপনার দেখা যাচ্ছে যত পাবেন এখান থেকে কিন্তু আপনার আরো 1025 রিঙ্গিত করে পাবেন, মানে 2.5% আপনি ওখানে কিন্তু আপনারা কমিশন পাবেন, ঠিক আছে? কমিশন পাবেন। এবং এই টাকাটা যে যাবে এটা কিন্তু আপনার একদম বৈধ অথেন্টিক ভাবে যাবে, ঠিক আছে? অনেকে বলেন টাচ এন্ড গো ওয়ালেট দিয়ে পাঠাবো, অনেকে ভয় পায় টাকা পাঠাইতে। তো এটা কিন্তু মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়, ঠিক আছে? ই ওয়ালেটের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ই ওয়ালেট হলো টাচ এন্ড গো ওয়ালেট। এবং এটা কিন্তু একদম বৈধ এবং অথেন্টিক। মালয়েশিয়ার মধ্যে যে সেন্ট্রাল ব্যাংক আছে ব্যাংক নেগারা দ্বারা নিয়ন্ত্রিত এই টাচ এন্ড গো ওয়ালেট। সো অনেকে বলতে পারেন ব্যাংক নেগারা মানে কি বোঝায়, ঠিক আছে? এটা আমরা যেরকম বলি বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে? আমরা অনেক সময় বলি না যেটা বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত, এটাও এরকম, ঠিক আছে? টাচ এন্ড গো ওয়ালেট মালয়েশিয়া যে সেন্ট্রাল ব্যাংক এই সেন্ট্রাল ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত। সো এখানে কিন্তু আপনার টাকা চলে যাবে বা টাকা মেরে দিবে এরকম কোনো আপনার এখানে ভয় নাই। এখানে যদি আপনার টাকাটা ভুলও হয় তো টাকাটা আপনার ট্রান্সফার না হয় তাহলে কিন্তু আপনার টাকাটা এখানে চলে আসবে আপনার অ্যাকাউন্টে, কিন্তু আপনি আবার সহজে কিন্তু অ্যাড করতে পারবেন। সো এখান থেকে আপনার নিরাপদ ভাবে কিন্তু আপনারা এখান থেকে টাকা আপনার রেমিটেন্স বাংলাদেশে পাঠাইতে পারবেন। এবং এখান থেকে কিন্তু আপনারা যারা বৈধ আছেন তারাই কিন্তু পাঠাইতে পারবেন।
এবং যাদের মালয়েশিয়ার মধ্যে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা কিন্তু আপনারা পাঠাইতে পারবেন এখান থেকে রেমিটেন্স। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। সো টাকাটা কিভাবে আমি পাঠাই এটাই আমি আপনাদের এখন দেখাইতেছি। এখানে আমি নিচে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে যে কোনো একটা আমি পেমেন্ট মেথড সিলেক্ট করবো। হয়তো আমি ব্যাংক ট্রান্সফার, যদি আমি ব্যাংকে ছাড়ি তাহলে আমি ব্যাংক ট্রান্সফার, আর আমি যদি আমার বিকাশ বা নগদে ছাড়ি তাহলে আমি উপরে এটা সিলেক্ট করে দিব। আমি যেহেতু ব্যাংকে টাকা ট্রান্সফার করে দেখাবো, সো আমি এখানে ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করে দিলাম। এবং নিচে কিন্তু দেখা যাচ্ছে এখানে 50 রিঙ্গিত আমি দিছি, চার্জ কাটবে এখানে 5 রিঙ্গিত, এবং টোটাল ঠিক আছে অ্যামাউন্ট কত লাগবে এটা কিন্তু এখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে। সো এখানে সব ঠিক থাকলে আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এরকম একটা পেজ আসবে এখানে, ঠিক আছে আপনার এই ডিটেইলসটা দেওয়ার জন্য বলতেছে যার কাছে আপনি টাকাটা পাঠাবেন। ঠিক আছে, ঠিক আছে, মানে যার ব্যাংক অ্যাকাউন্ট তার ডিটেইলস আপনারা এখানে দিবেন। ঠিক আছে, এর জন্য সবচেয়ে বেটার হলো আপনারা যার অ্যাকাউন্ট তার কাছ থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের চেক বইটা নিয়ে আসবেন। এই চেক বইয়ের মধ্যে কিন্তু সব লেখা আছে, চেক বই বা জমা বই। যখন ব্যাংক অ্যাকাউন্ট করে তখন কিন্তু তাকে একটা চেক বই অথবা জমা বই দেয়। ঠিক আছে, এই জমা বই বা চেক বইয়ের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং তার নাম এবং ব্রাঞ্চ নেম, ঠিক আছে, মানে শাখার নাম সম্পূর্ণ কিন্তু লেখা থাকে। জাস্ট আপনারা এগুলো দেখে এখানে জাস্ট আপনারা বসায় দিবেন। অথবা আপনাদের কাছে যদি আপনারা মালয়েশিয়ার মধ্যে অন্য কোনো ব্যাংক থেকে যদি টাকা পাঠায় থাকেন, ওইটাই রিসিটের মধ্যেও কিন্তু আপনারা ওই সব ডিটেলস পাই যাবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি আমার এখানে নামটা যেটা আছে, ঠিক আছে, এটা আমি দিয়ে দিব। ঠিক আছে, আমি যার কাছে টাকা পাঠাইবো আমি এখানে নামটা দিতেছি, এবং এখানে আপনার লাস্ট নাম যেটা আছে এটাও দিয়ে দিবেন। ঠিক আছে, এবং আমি লাস্ট নামটা দিয়ে দিলাম। এবং এটা আপনারা কিভাবে বসাবেন, যদি থাকে যেমন সাইফুল ইসলাম, তো আপনার প্রথমে দিবেন সাইফুল, পরে দিবেন ইসলাম। ঠিক আছে, প্রথম আপনার যে নামটা আসে আপনার প্রথমে এটা দিয়ে দিবেন। যদি আপনার থাকে, যদি আপনাদের থাকে এমডি সাইফুল, তাহলে প্রথমে দিয়ে দিবেন এমডি, পরবর্তী আপনি দিয়ে দিবেন লাস্ট নাম যেটা আছে এখানে সাইফুল দিয়ে দিবেন। ঠিক আছে, এরকম মানে আপনাদের আমি এক্সাম্পল দিয়ে বুঝাইলাম আর কি। এবং দেওয়া গেলে আপনার এখানে রিলেশনশিপ, ঠিক আছে, এখানে আপনার সিলেক্ট করে দিবেন, মানে সে আপনার কি হয়। ঠিক আছে, সে আমরা কে হয়। ঠিক আছে, এটা আপনার এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আমি রিলেশনশিপ এখানে ক্লিক করে দিলাম। তবে দেখেন এখানে কোনো অনেকগুলো অপশন আছে। সো এখানে আপনাদের যেগুলো ব্যবহার হয় আমি শুধু এগুলাই বলবো। ঠিক আছে, এবং আমি ভিডিও ডিসক্রিপশনে আমি বিস্তারিত লিখে দিব, যারা আপনারা চান এখানে পড়তে পারেন। এবং আমি কিন্তু আপনাদের এখন সহজটা দেখাইতেছি যেগুলো আপনাদের ব্যবহার, মানে যেগুলো আপনাদের দরকার হবে এগুলো শুধু আমি আপনাদের দেখাইতেছি, যেন কোনো কনফিউশন না হয়, যেন আপনারা সহজে টাকা ছাড়তে পারেন, যেন কোনো ঝামেলা না হয়। এই জন্য সবার আগে যে নিচে দেখেন 2 নম্বরে আছে চিলড্রেন্স। ঠিক আছে, এটা আপনারা কখন সিলেক্ট করবেন, ঠিক আছে, যখন আপনার ছেলে মেয়ের কাছে টাকা পাঠাবেন তখন আপনারা এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এবং নিচে আপনাদের লেখা দেখেন ফ্রেন্ডস। ঠিক আছে, এটা আপনারা কখন সিলেক্ট করবেন, আশা করি এটা বুঝতে পারছেন। যখন আপনার বন্ধু বান্ধবের কাছে টাকা পাঠাবেন তখন আপনারা এখানে ফ্রেন্ড সিলেক্ট করবেন। এবং নিচে দেখেন স্ক্রল করলে এখানে দেখেন লেখা আছে প্যারেন্টস। সো আপনারা এখানে কখন সিলেক্ট করবেন, যখন আপনার মা বাবার কাছে টাকা পাঠাবেন তখন আপনারা এটা সিলেক্ট করবেন প্যারেন্টস। ঠিক আছে, এবং এখানে রিলেটিভ কখন সিলেক্ট করবেন, যখন আপনার আত্মীয়র কাছে টাকা পাঠাবেন, যেমন আমার খালা আছে, খালাতো ভাই সারি আছে, মামুরা আছে, তাদের কাছে যদি টাকা পাঠায় তখন আপনারা এখানে রিলেটিভ সিলেক্ট করে দিবেন। এবং নিচে আপনারা সেলফ এটা কখন সিলেক্ট করবেন, যখন আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট হয়। ঠিক আছে, আপনি সেভিং করার জন্য, ঠিক আছে, টাকা রাখার জন্য আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন নিজেই, সো তখন আপনারা এখানে সেলফ দিয়ে দিবেন। এবং নিচে দেখেন লেখা আছে স্পাউস, এটা কখন দিবেন, যদি আপনার স্ত্রীর কাছে টাকা পাঠান তখন আপনারা এখানে স্পাউস লিখে দিবেন। ঠিক আছে, মানে স্পাউস সিলেক্ট করে দিবেন। তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। সো আমি এখানে আমার এক রিলেটিভের কাছে টাকা পাঠাইবো, আমার এক মামাতো ভাই, তো এখানে আমি রিলেটিভ সিলেক্ট করে দিব। যদি আমি বাড়িতে টাকা পাঠাইতাম তাহলে এখানে আমি প্যারেন্ট সিলেক্ট করে দিতাম। ঠিক আছে, মা বাবার কাছে। এবং যদি আমার নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম তাহলে আমি এখানে সেলফ সিলেক্ট করে দিতাম। ঠিক আছে, তো এখানে আমি রিলেটিভ দিয়ে দিলাম। এবং নিচে এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে, মানে যার কাছে আপনার টাকাটা পাঠাইবেন তার একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। সবচেয়ে বেটার হলো সে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছে তার এই নাম্বারটা কিন্তু দিয়ে দিবেন। এই নাম্বারটা দিলে হবে কি, মানে যে যখন টাকাটা যাবে তার মোবাইলের মধ্যে কিন্তু একটা এসএমএস চলে যাবে। বাট ওই নাম্বারটা যদি না থাকে কোনো সমস্যা নাই, আপনি এখানে বাংলাদেশের যে কোনো একটা নাম্বারে বসাই দিলে হবে, মানে অন্য কারো নাম্বার বসাই দিলেও কিন্তু এখানে হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি একটা অন্য নাম্বারই বসাই দিতেছি। নাম্বারটা বসাই দেওয়ার পর আপনার এখানে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এরকম একটা পেজ আসবে আপনাদের, এখানে আপনার ব্যাংক ডিটেলস দেওয়ার জন্য বলতেছে, মানে এখানে ব্যাংকের নাম, ব্যাংকটা আপনার কোথায় আছে, শাখাটা, ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এটা দেওয়ার জন্য বলতেছে। তো এগুলো আমি এখানে সিলেক্ট করে দিব। এখানে উপরে আপনার সিলেক্ট ব্যাংক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখবেন অনেকগুলো ব্যাংকের কিন্তু নাম আছে, আপনি উপরে সার্চ বারে দিয়া লিখতেও পারেন, অথবা আপনি এখান থেকে দেখেও নিতে পারবেন। ঠিক আছে, তারপর নিচে এখানে সিলেক্ট ব্রাঞ্চ, ঠিক আছে, এটা সিলেক্ট করার জন্য বলতেছে। অনেকে কিন্তু ব্রাঞ্চ কি জিনিস এটা কিন্তু বুঝে না। ব্রাঞ্চ মানে এটা শাখা। ঠিক আছে, মানে এটা শাখাটা কোথায়, ঠিক আছে, আপনি কোথায় থেকে এই ব্যাংক অ্যাকাউন্টটা খুলছিলেন এটা হলো এখানে। ঠিক আছে, এটা কিন্তু আপনার যে চেক বইয়ের মধ্যে আমি বলছি, এই চেক বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে এই ব্রাঞ্চ কোথায়। তো শাখা ওইখানে যেটা লেখা আছে আপনার ওইখানে এটা দিয়ে দিবেন। এখানে কিন্তু আপনার এজেন্ট ব্যাংকিং ও হয়। ঠিক আছে, যেমন ইসলামী ব্যাংক, অনেক সময় এজেন্ট ব্যাংক থেকে আপনারা অ্যাকাউন্ট খুললে এখানে শুধু এজেন্ট ব্যাংক দিলেই হয়। ঠিক আছে,
সো আপনারা দেখবেন ওই বইয়ের মধ্যে কিন্তু কি লেখা আছে, আপনারা এখানে এটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে ব্রাঞ্চ নামটা দিয়ে দিব। আমি যেহেতু আমার এলাকাতে খুলছিলাম, মানে আমার এলাকা নীলগঞ্জ, ঠিক আছে, ওই এলাকাতে খুলছিলাম অ্যাকাউন্টটা, সো আমি এটাই দিয়ে দিব এখান থেকে। দেখেন অনেকগুলো আছে, এখানে কিন্তু আপনার খুঁজতে পারবেন না, আপনার জাস্ট সার্চ বারে লিখে দিবেন দেখে দিকে। আমি অল্প লিখবো, দেখেন আমি শুধু অল্প লিখছি, এখানে কিন্তু নীলগঞ্জ চলে আসে, সো এটা আমি সিলেক্ট করে দিব। তো আগে যখন আমি টাকা ছাড়ছিলাম, ঠিক আছে, অন্য অন্য ব্যাংক থেকে, তখন কিন্তু এখানে নীলগঞ্জ কিশোরগঞ্জ ছিল, ঠিক আছে, মানে দুইটা ছিল, এখানে কিন্তু শুধু নীলগঞ্জ আছে। বাট এটা কিন্তু কোনো সমস্যা নাই, এখানে আপনার নামটা দেওয়া আছে, ঠিক আছে, শাখার নামটা অল্প থাকলেও হবে। তারপর নিচে যে নাম্বারটা, এটা কিন্তু অটোমেটিক বসে যাবে, রুটিং নাম্বার, এটা কিন্তু অটোমেটিক বসে যাবে, এটা আপনার সিলেক্ট করার দরকার নাই। যখন আপনি ব্রাঞ্চ সিলেক্ট করবেন, ব্রাঞ্চের যে নাম্বারটা, এটা কিন্তু অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। জাস্ট আপনার নিচে এখানে অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতেছি। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তারপরে যে দেখেন অডিশনাল ডিটেইলস, এগুলা পূরণ করার জন্য বলতেছে। এখানে উপরে আপনি পারপাস অফ পেমেন্ট, আপনি কি জন্য টাকাটা ছাড়বেন এটা আপনার সিলেক্ট করার জন্য বলতেছে। সো এখানে আমি পারপাস অফ পেমেন্ট, এখানে আমি ক্লিক করে দিব। এখানে আমার পরামর্শ থাকবে আপনারা সবসময় সিলেক্ট করবেন ফ্যামিলি মেইনটেনেন্স এন্ড সেভিংস, ঠিক আছে, আপনারা এটাই দিয়ে দিবেন। এটাই আপনাদের দরকার হবে বেশিরভাগই, ঠিক আছে, কারণ আমাদের প্রবাসীরা আমরা ফ্যামিলির কাছে বেশি টাকা পাঠাই, অথবা আমরা সেভিংস এর জন্য টাকা পাঠাই। তো আপনারা এটাই সিলেক্ট করবেন, এবং আমি ভিডিও ডিসক্রিপশনের মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটার বিস্তারিত লিখে দিব, আপনারা চাইলে পড়তে পারেন, ঠিক আছে, বাট আপনাদের আশা করি এগুলা দরকার হবে না। আপনারা এখানে ফ্যামিলি মেইনটেনেন্স এন্ড সেভিংস এটা দিয়ে দিবেন, ঠিক আছে। এবং এগুলো যদি একটু উল্টা পাল্টা হয় তেমন কোনো সমস্যা হবে না, এমন না যে আপনার টাকাটা এটা আটকে যাবে, এরকম না, একটু যদি বেশ কম হয় এটা তেমন কোনো প্রবলেম হয় না। সো আমি এটা দিয়ে দিলাম ফ্যামিলি মেইনটেনেন্স এন্ড সেভিংস। সো আমি এটা দিয়ে দিলাম ফ্যামিলি মেইনটেনেন্স এন্ড সেভিংস। সো নিচে দেখেন লেখা আছে সোর্স অফ ফান্ড, মানে টাকাটা আপনি কোথা থেকে আনছেন এটা আপনারা সিলেক্ট করে দিবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখেন আপনারা দুইটা জিনিস সিলেক্ট করবেন শুধু, ঠিক আছে, এখানে আপনার সেভিংস বা স্যালারি যে কোনো দুইটা থেকে আপনারা একটা সিলেক্ট করবেন। আপনারা সেভিংসও দিতে পারেন, স্যালারিও দিতে পারেন, যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন এখান থেকে। এখানে আপনারা, আমি এখানে সেভিংস দিয়ে দিলাম, ঠিক আছে, বাট এখানে স্যালারি দিলেও কিন্তু হইতো, এটা কিন্তু আপনারা যে কোনো একটা ব্যবহার করলে আপনারা করতে পারেন, ঠিক আছে। এবং নিচে দেখেন দুইটা অপশন আছে, এটা আসলে আই এম সেন্ডার এবং আই এম হেল্পিং সামওয়ান, ঠিক আছে। এটা কিসের জন্য, এটা আপনার যখন নিজে টাকা ছাড়বেন, যখন সিলেক্ট করা আছে, মানে যেটা সিলেক্ট করা আছে এটাই থাকবে, মানে আপনি নিজেই টাকা পাঠাই দিয়েছেন, ঠিক আছে, আই এম সেন্ডার, ঠিক আছে। এবং আপনি যখন আপনার এই ওয়ালেট দিয়ে, ঠিক আছে, আপনি টাচ এন্ড গো ওয়ালেট দিয়ে আপনার অন্য বন্ধু বান্ধবের টাকা আপনি পাঠাই দিবেন, আপনার তলং করবেন, তখন আপনারা এটা সিলেক্ট করবেন আই এম হেল্পিং সামওয়ান, ঠিক আছে। এবং যখন আপনারা এটা সিলেক্ট করবেন, তখন আপনাদের অন্য কোনো ডকুমেন্ট দিতে হবে, মানে আপনার বন্ধুর হয়তো পাসপোর্টের ছবি চাইতে পারে বা ভিসার ছবি চাইতে পারে, এটা কিন্তু আপনার এখানে সাবমিট করতে হবে। সো এটা কিন্তু আমি অন্য একদিন দেখাবো, আপনার এই টাচ এন্ড গো ওয়ালেট ব্যবহার করে আপনার বন্ধু বান্ধবের, মানে আপনার বন্ধু বান্ধবের কিভাবে টাকা আপনারা বাংলাদেশে পাঠিয়ে দিবেন আপনার এই অ্যাকাউন্ট ব্যবহার করে, মানে আই এম হেল্পিং সামওয়ান এটা আপনারা ব্যবহার করে, ঠিক আছে। তো আজকে যেহেতু আমি নিজেই ছাড়তাছি, এবং আপনারা যখন নিজেরা ছাড়বেন তখন কিন্তু আপনারা এটা সিলেক্ট করে রাখবেন, মানে যেটা সিলেক্ট করা আছে আপনারা এটা সিলেক্ট করে রাখবেন, আই এম দা সেন্ডার, ঠিক আছে, আপনারা এটা সিলেক্ট করে রাখবেন। সো এখানে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা ফাইনাল একটা আপনারা রিভিউ দিবেন, ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে কিনা, এখানে নাম ঠিক আছে, ব্যাংক ট্রান্সফার ঠিক আছে, এবং এখানে আপনার যে কত রিঙ্গিত ছাড়তেছেন এবং চার্জ কত, এবং বাংলাদেশে কত টাকা চাবে, ঠিক আছে, এগুলো সম্পূর্ণ কিন্তু বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে। সো এগুলো আপনারা দেখে নিবেন। এবং নিচে দেখুন আপনার এখানে বলা আছে এটা 2 দিনের ভিতরে টাকাটা চলে যাবে বাংলাদেশে, বাট এটা কিন্তু 2 দিন লাগে না, ঠিক আছে। আমি এখন ভিডিওটা রেকর্ড করতেছি, আমি এর আগের দিন কিন্তু টাকাটা পাঠাইছি, অলরেডি কিন্তু টাকাটা চলে গেছে, তারপরে কিন্তু আমি ভিডিওটা রেকর্ড করতে বসছি, ঠিক আছে। তো এখান থেকে আপনার এখানে টিক মার্ক উঠাই দিবেন, নিচে টিক মার্ক উঠাই দিয়ে আপনার এখানে নিচে ক্লিক করে দিবেন। তো আপনার এখান থেকে ওয়ালেট থেকে 55 রিঙ্গিত তারা কাইটে নিবে, ঠিক আছে, রেমিটেন্সের জন্য। তো এখানে আপনার পে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার ফেসটা, ঠিক আছে, ভেরিফাই করার জন্য বলবে, এখানে জাস্ট আপনারা ধরবেন, ভেরিফাই লক দেওয়া ছিল এই জন্য আপনার ফেস আসছে। আপনার এখানে যদি এটা না আসে, আপনার এখানে কিন্তু আপনার ওই পিন নাম্বারও আসতে পারে, ঠিক আছে, টাচ এন্ড গো ওয়ালেটের যে পিন নাম্বার এটা কিন্তু আসতে পারে, এটা আপনারা দিয়ে দিবেন। যেই লকটি আসে এই লক আপনার এখানে সম্পূর্ণ করে, ঠিক আছে, আপনার সামনে যাবেন। তো ফেস ভেরিফাই হয়ে গেছে, আপনার হয়তো এই জায়গাটার মধ্যে ব্ল্যাক দেখতে পারতেছেন, সিকিউরিটি পারপাস এটা কিন্তু রেকর্ড হয় না, এই জন্য কিন্তু আমি আপনাদের দেখাতে পারি নাই, বাট আমি আপনাদের এখানে বলে দিতেছি। তারা এখানে, ঠিক আছে, এখানে কিছু লাল দেখবেন, দাগ দেখবেন, ঠিক আছে, লাল কিছু লেখা থাকবো, এখানে জাস্ট তারা সতর্কবার্তা দিতেছে যে টাচ এন্ড গো ওয়ালেট পরবর্তীতে আপনাকে কোনো ইমেল দিবে না বা আপনাকে কোনো ফোন করে বলবে না যে ওটিপিটা দাও আমাকে। এখান থেকে জাস্ট তারা সতর্ক করতেছে সিকিউরিটি পারপাসে, ঠিক আছে। সো এখানে আপনার অ্যাপ্রুভ করে দিবেন, নিচে এই কর্নারে বাটনটা আছে অ্যাপ্রুভ আছে, আমি আপনাদের দেখাই দিব একটু, আপনার এই অ্যাপ্রুভে, ঠিক আছে, ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন আমার এখানে 50 রিঙ্গিত পেড হয়ে গেছে, একটা এসএমএস চলে আসছে নোটিফিকেশন, ঠিক আছে, এবং আমার না টাকাটা পেড হয়ে গেছে। জাস্ট আমি এখানে ডান দিয়ে দিব, টাকাটা আমার এখান থেকে কেটে নিছে।
তারপর এই যে দেখেন আমার এটা প্রসেসিং হইতেছে, ঠিক আছে। এখানে আমি টেক প্রোগ্রেস এখানে আমি দিতে পারি এবং এখানে আমি ডান বাটনও ক্লিক করে দিতে পারি, মানে আমার টাকাটা অলরেডি বাংলাদেশে চলে গেছে, ঠিক আছে। মানে আমার টাকাটা অলরেডি বাংলাদেশে যাওয়ার জন্য মানে এটা প্রসেসিং চলতেছে, ঠিক আছে। এটা আমার 2 দিনের ভিতরে টাকাটা চলে যাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ আমি একটা বিষয় আপনাদের বলে রাখি, আপনারা যখন টাকাটা ছাড়বেন তখন আপনারা কিন্তু হলিডে দিনটা বাদ দিয়ে লইবেন, মানে যে ছুটির দিন যেটা আছে এই কিন্তু বাদ দিয়ে হিসাব করবেন যে 2 দিন আপনার টাকাটা লাগবে, মানে 2 দিন যে লাগবে টাকাটা যাইতে, ঠিক আছে। এবং আপনারা যে ছুটির দিন আছে এটা বাদ দিবেন। যেমন সম্ভবত বাংলাদেশে শনিবার এবং শুক্রবার এরকম মনে হয় বদ্ধ থাকে। তো আপনারা যদি শুক্রবারে টাকাটা পাঠান তো শুক্রবার ছুটির দিন এটা বাদ দিবেন এবং শনিবার ছুটির দিন এটা বাদ দিবেন। আপনারা রবিবার থেকে বা সোমবার থেকে আপনারা কাউন্ট হবে, ঠিক আছে, মানে রবিবার থেকে গণবে, ঠিক আছে, 2 দিন এরকম ভাবে কিন্তু আপনারা হিসাব করবেন, ঠিক আছে। কারণ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আপনারা যখন টাকাটা পাঠাইবেন বাংলাদেশ ব্যাংক যদি বদ্ধ থাকে তাহলে কিন্তু টাকাটা এখানে যাবে না, মানে এটা এই সময়টা হিসাব হবে না, ঠিক আছে। সময়টা কখন হিসাব হবে, যখন বাংলাদেশ ব্যাংক তখন ওপেন থাকবে, ঠিক আছে। যখন বাংলাদেশ ব্যাংক খোলা থাকবে তখন থেকে কিন্তু 2 দিন সময়টা হিসাব হবে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবং এখান থেকে যে টাকাটা যাইতেছে এবং রিসিপ্টটা কিভাবে আপনারা পাবেন এটা কিন্তু আমি আপনাদের এখন দেখাইতেছি। তো এখানে আমি টেক প্রোগ্রেস এখানে আমি ক্লিক করে দিলাম। এই যে দেখেন এখান থেকে টাকাটা সেন্ড হয়েছে এবং টাকাটা যে যাইতেছে এই প্রোগ্রেসটা কিন্তু এখান থেকে দেখাইতেছে। তো এখানে দেখেন লেখা আছে নিচে সেন্ড রিসিপ্ট টু মাই ইমেল, ঠিক আছে। এখানে আপনারা ক্লিক করে দিবেন অথবা আপনারা এটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন, ঠিক আছে। এখানে দেখেন আমার লেখা আছে সেন্ড রিসিপ্ট নাও, এখানে যদি আপনারা ক্লিক করেন আপনারা যে টাচ এন্ড গো ওয়ালেট খুঁজছিলেন যে আপনার ইমেল দিয়ে এই ইমেলটা কিন্তু এখানে বাসবে, ঠিক আছে। এই জিমেলটা বাসবে, এই জিমেলের মধ্যে আপনার নিচে যদি আপনার সেন্ড রিসিপ্ট নাও এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওই যে জিমেলের মধ্যে কিন্তু আপনার ওই রিসিপ্টটা চলে যাবে। তারপর এখান থেকে কিন্তু আপনার এখানে প্রিন্ট করে বাইর করতে পারেন, বাট এটা তো আমার এখন দরকার নাই যেহেতু এখানে সবকিছু আছে, এখান থেকে আমি দেখতে পারতেছি। তো আমি এখান থেকে আর কিছু করলাম না, জাস্ট এখান থেকে আপনার প্রোগ্রেসটা দেখতে পারবেন। এবং আপনাদের আমি একটা স্ক্রিনশটও কিন্তু অ্যাড করে দেখাইতেছি যে আমার বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যখন টাকাটা চলে গেছে তখন এখানে কেমন দেখায়, ঠিক আছে। এখানে টাকাটা আমি আপনাদের দেখাইতে পারতেছি কারণ আমি কিন্তু গতকালকে টাকাটা পাঠাইছি, এই জন্যই আজকে ভিডিওটা রেকর্ড করছি। টাকাটা চলে গেছে এবং এই জন্য কিন্তু আমি আপনাদের স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দেখাইতে পারতেছি, ঠিক আছে। এখানে দেখেন টাকাটা চলে গেছে, এখানে সম্পূর্ণ হয়েছে, এখানে কিন্তু পুরো বিষয়টা কিন্তু এখানে দেখাই যাচ্ছে। তো আপনারা কিন্তু যারা মালয়েশিয়ার মধ্যে টাচ এন্ড গো ওয়ালেট ব্যবহার করেন আপনারা কিন্তু চাইলে সহজে টাচ এন্ড গো ওয়ালেট খুলতে পারেন ফ্রিতে এবং আপনারা ভেরিফাই করতে পারেন ফ্রিতে সম্পূর্ণ করে কিন্তু আপনারা বাংলাদেশ যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে বিকাশে কিন্তু আপনারা সহজে টাকা পাঠাইতে পারেন বৈধভাবে এবং অথেন্টিক ভাবে। এবং যে কোনো সমস্যা তাদের কিন্তু আলাদা ডেডিকেটেড সাপোর্ট টিম থাকে, এখান থেকে তারা সাপোর্ট দিয়ে থাকে এবং টাচ এন্ড গো ওয়ালেট ব্যবহার করা কিন্তু অনেক সহজ, ঠিক আছে। আপনার কোনো ব্যাংকের মধ্যে যাইতে হবে না, আপনারা নিজেরাই সম্পূর্ণ ভেরিফাই করতে পারবেন আপনার নিজেরা ফেস দিয়ে। তারপর যে কোনো আপনার মোবাইলের নাম্বার যদি কোনো সমস্যা হয় আপনারা চেঞ্জ করতে পারবেন জাস্ট আপনার ফেস ভেরিফাই করে। এগুলো কিন্তু অনেক সহজ। যারা মালয়েশিয়ার মধ্যে আছেন তাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন কারণ তারা যেন এই ভিডিওগুলো থেকে অনেক উপকৃত হতে পারে। কারণ একটা মালয়েশিয়ার মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে, ঠিক আছে, তার কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। আপনার যদি এরকম একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, আপনি দোকানে পেমেন্ট করতে পারেন, বিল দিতে পারেন এবং মালয়েশিয়ান অন্য ব্যাংকের মধ্যে টাকা পাঠাতে পারেন। এই একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার ফ্রিতে করলে কিন্তু সম্পূর্ণ কাজ আপনারা এখান থেকে করতে পারবেন। এবং এটা নিয়ে আমার কিন্তু আলাদা একটা প্লে লিস্ট আছে ইউটিউবের মধ্যে, এখানে আমি দেখাইছি আপনার টাচ এন্ড গো ওয়ালেট থেকে শুরু করে কিভাবে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে আপনার বাংলাদেশে টাকা পাঠাবেন, এই যে এটা কিন্তু আমি এখন লাইভ আপনাদের দেখাই দিচ্ছি। সো ভিডিওগুলো আপনাদের আশা করি অনেক উপকার হবে। আমার জন্য দোয়া করবেন এবং যে কোনো আপনাদের প্রশ্ন থাকে আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আমার যখন সময় হয় আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমি পড়ি, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা আজকের জন্য এতটুকুই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।